মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। আমরা গত দর্সে পড়েছিলাম আল বাকাউ মাজদারের বেশ কিছু আরবি ব্যবহার এবং তাবির পড়েছি। তো আজকে আমরা আল বাকাউ শব্দের অবশিষ্ট তাবিরগুলো ব্যবহারগুলো আমরা জানবো ইনশাল্লাহ। প্রত্যেকেই ক্লাসটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর দর্সটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যটা কি, কাইফা আস্তাতিউ আন আবকা বাঈদান আনকা। কাইফা কিভাবে, আস্তাতিউ আমি পারবো, আন আবকা থাকতে, বাঈদান দূরে, আনকা তোমার থেকে। তাহলে বাঈদান আনকা অর্থ তোমার থেকে দূরে। কাইফা আস্তাতিউ কিভাবে আমি পারবো, আন আবকা বাঈদান আনকা তোমার থেকে দূরে থাকতে, অর্থাৎ তোমার থেকে দূরে থাকতে কিভাবে পারবো, আমি কিভাবে সম্ভব। ইবকা ফি মাকানিকা হাত্তা আরজিআ। ইবকা এটা ফেলে আমর, অর্থাৎ তুমি থাকো, ফি মাকানিকা তোমার জায়গায়, হাত্তা আরজিআ এ পর্যন্ত যে আমি ফিরবো, অর্থাৎ আমি ফিরে আসা পর্যন্ত। ইবকা ফি মাকানিকা হাত্তা আরজিআ, আমি ফিরে আসা পর্যন্ত তুমি তোমার জায়গায় থাকো। সাবকা বিজানিবিকা ফি কুল্লিল আওকাত। সাবকা অচিরেই আমি থাকবো, বিজানিবিকা তোমার পাশে, ফি কুল্লিল আওকাত সব সময়। তাহলে ফি কুল্লিল আওকাত এটাও চমৎকার তাবির, যার অর্থ কি সব সময়, অলওয়েজ, অর্থাৎ সব সময় আমি তোমার পাশে থাকবো। সাবকা বিজানিবিকা ফি কুল্লিল আওকাত। বিরায়ি ইবকা ইনদি ইলা আন নাজিদা লাকা বাইতান মুনাসিবান। বিরয়ি মানে আমার রায় হিসাবে, মূল অর্থ এটা। ভাব অর্থ বলতে পারি আমি মনে করি। বিরয়ি, বিরয়ি ইবকা ইনদি আমার কাছে তুমি থাকো, ইলা আনে পর্যন্ত যে, আন্নাজিদা লাকা বাইতান মুনাসিবান আমি তোমার জন্য ভালো একটি ঘর পেয়ে যাব, অর্থাৎ তোমার জন্য ভালো একটি ঘর পাওয়া পর্যন্ত তুমি আমার কাছেই থাকো। বিরয়ি ইবকা ইনদি ইলা আন্নাজিদা লাকা বাইতান মুনাসিবান, অর্থাৎ তোমার জন্য উপযুক্ত বাড়ি পাওয়া পর্যন্ত তুমি আমার কাছেই থাকো। ইফআল হাদাল মারুফ সাবকা মাদিনান লাকা তওয়ালা হায়াতি। ইফআল মানে তুমি করো, হাদাল মারুফ এই ভালো কাজটি বা এই উপকারটি। ইফআল হাদাল মারুফ এই উপকারটি তুমি করো, সাবকা মাদিনান লাকা। সাবকা মানে আমি থাকবো, মাদিনান ঋণী, লাকা তোমার জন্য, তোমার প্রতি, বা তোমার জন্য আমি তোমার প্রতি ঋণী থাকবো, তওয়ালা হায়াতি আমার সমগ্র জীবন, অর্থাৎ আমার সারা জীবন, অর্থাৎ সারা জীবন আমি তোমার ঋণী হয়ে থাকবো, কৃতজ্ঞ হয়ে থাকবো। ইফআল হাদাল মারুফ এই ভালো কাজটি করো, সাবকা মাদিনান লাকা তওয়ালা হায়াতি আমি চিরকাল তোমার ঋণী হয়ে থাকবো। কাম তাস্তাতিউ আন তাবকা কাইমান হাকাযা। কাম তাস্তাতিউ মানে কতক্ষণ পারবে, আন তাবকা থাকতে, কাইমান দাঁড়িয়ে, হাকাযা এভাবে। কাম তাস্তাতিউ আন তাবকা কাইমান হাকাযা এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে। কাম তাস্তাতিউ আন তাবকা কাইমান হাকাযা এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে। কাম সাতাবকা কতক্ষণ থাকবে, কাইমান দাঁড়িয়ে, হাকাযা এভাবে। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, কাম সাতাবকা কাইমান হাকাযা এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে। দুইভাবে বলতে পারি, কাম তাস্তাতিউ আন তাবকা কাইমান হাকাযা, অথবা কাম সাতাবকা কাইমান হাকাযা। ইলা মাতা সাতাবকা কাইমান হাকাযা। ইলা মাথা মানে কতক্ষণ পর্যন্ত, সাতাবকা তুমি থাকবে, কাইমান দাঁড়িয়ে, হাকাযা এভাবে কতক্ষণ পর্যন্ত এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। তাহলে এই বাংলাটা, এটার আরবির ক্ষেত্রে আমরা কয়েকটা করতে পারি, কাম তাস্তাতিউ আন তাবকা কাইমান হাকাযা। আরেকটা বলতে পারি কাম সাতাবকা কাইমান হাকাযা। আরেকটা হচ্ছে ইলা মাতা সাতাবকা কাইমান হাকাযা। তো আজকে আমরা আরো অনেকগুলো ব্যবহার করেছি, প্রত্যেকেই এগুলো মুহাদাসাতে ব্যবহার করবেন। আর আজকের দরসটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা যারা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে চাই, আরবি যে কোনো সাইডে যারা কোর্স করতে চাই, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আরবি যে কোনো কিতাব পড়তে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।